প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় চলছে ভোট গ্রহণ। পঞ্চগড়ে সকালে কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে। ভোটের সামগ্রী ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি পাশাপাশি মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেটরাও। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ৩ উপজেলায় চলছে ভোট গ্রহণ, তবে ভোটার উপস্থিতি কম। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা প্রার্থীদের। এদিকে কুলাউড়ায় ৪ প্রার্থীর ৩ জনই আওয়ামী লীগের স্থানীয় নেতা। অন্যান্য উপজেলাতেও ভোটের লড়াই হচ্ছে আওয়ামী লীগের নিজেদের মধ্যে। ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেছেন মৌলভীবাজারের ভোটাররা। মানুষ কম তো, সকালবেলা ভিড় কম আছে তো লাগিয়া সকাল ৮টার সময় তো আমরা ভোটের সময় হয়ে গেছে, ভোট দিলে যেতাম। এনারা ভোট রাখিয়ে লাভ আছে, এটা তো কোনো সমস্যা নেই। আমরা ভোট দিলেই তো আদায় শেষ। খারাপ নয়, ভালো করবে, প্রত্যেকটাই ভালো করবে। আমরা যাকে যোগ্য এবং সৎ নিষ্ঠা নেওয়ান তাকে ভোট দেব, বাকিটা আল্লাহর উপর বসি। সকাল থেকে সিরাজগঞ্জের ৩টি উপজেলায় ভোটাভুটি শুরু হয়েছে। ভোর থেকে মৌসুমের প্রথম বৃষ্টির কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম, তবে বৃষ্টি থেমে যাওয়ায় ঘণ্টাখানেকের মধ্যে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা। জেলার ৩ উপজেলায় মধ্যে সদরে ভোট হচ্ছে ১৭১টি কেন্দ্রে, গাজীপুর উপজেলায় ২২২টি কেন্দ্রে আর বেলকুচিতে ৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে বেলকুচির বেশিরভাগই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বেলকুচি উপজেলায় ভোটার সংখ্যা ২,৫১,০০০। এখানে ভোট গ্রহণ হচ্ছে ইভিএমে, তবে এই পদ্ধতিতে ধীর গতির অভিযোগ পাওয়া গেছে। দুইজন চেয়ারম্যান প্রার্থী একসাথে বাটনে টিভি দেয়া, আবার সবুজটোতে টিভি দেয়া, প্রথমে বুঝি নাই কে, তারপরে আবার আইসা ঘুরা ঘুরা শিখা দিছি। এবার সর্বপ্রথম বেলকুচিতে উপজেলা পর্যায়ে নির্বাচনে ইভিএমে ভোট হলো, সামনেও আমরা ইভিএমে ভোট আর প্রত্যাশী করি। দত কলমের ভোটার আসার পরে শরীফ নামে একটা ছেলে, আমি গতকাল এনএসআই শরীফ নামে একটা ছেলে আমাকে তাকে আক্রমণ করছে। আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ দেব কি? হুমকি তুমকি তো এদের দুইজনের মধ্যে হচ্ছে, আমার মধ্যে তো কোনো হুমকি তুমকি নেই। দোহার উপজেলায়ও সকাল থেকে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে বৃষ্টির কারণে প্রথম ১ ঘন্টায় ভোটার উপস্থিতি তেমন চোখে না পড়লেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, তবে কোনো প্রার্থীর আশঙ্কা দুপুরের পরে কেন্দ্রে দখল সহ ব্যাপক জাল ভোট হতে পারে। এই উপজেলায় ৭৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২,১৪,২৫৯ জন। এর মধ্যে স্পর্শকাতর কেন্দ্র রয়েছে ২০টির বেশি। বৃষ্টিটা এখন যেভাবে থামছে তাতে মনে হয় ভোটার উপস্থিতি এখন হওয়ার সম্ভাবনাই বেশি। পরিবেশ তো আছে ভালোই, কিন্তু এমনি যারা কাজ করে তারা তো পরিবেশ ভালো রাখে না। কেন কি করে তারা যে ভোটার লিস্টে যে পেপারটা আছে, এই পেপারটা তো আনবো, তাহলে খুঁজে বার করবো কিনা আমার লিস্টে। মোটরসাইকেল নিয়ে তারা কেন্দ্রে প্রবেশ করলো, এটা তো সম্পূর্ণ বেআইনি। গতকালকে থেকে মোটরসাইকেল নিষিদ্ধ আমার জানা মতে। সাফা, একটু জানাবেন আমাদেরকে, আপনি এখন যে কেন্দ্রে আছেন সেখানকার ভোটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, ভোটার উপস্থিতি কেমন, সার্বিক বিষয় সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ভোটার উপস্থিতি কিন্তু কিছুটা বেড়েছে। সকাল ৮টার আগে ঝিঝির বৃষ্টি হচ্ছিল এবং সকাল ৮টা থেকে ৮:৩০ মধ্যে আমরা তেমন একটা উপস্থিতি দেখিনি, কিন্তু এই ২ ঘন্টার যেটি ভোটাররাও বলছেন এবং আমরাও যেটি দেখছি সেটি হচ্ছে যে ইভিএমে বেশ ধীরগতি হচ্ছে। অন্যান্য জায়গায় আমরা যেসব জায়গায় বেশ কয়েকবার ইভিএমে ভোট গ্রহণ হয়ে গেছে সেসব জায়গায় কিন্তু আমরা দেখেছি একজন ভোটারের জন্য সর্বোচ্চ ২ থেকে ২.৫ মিনিটের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়, অথবা ভেরিফিকেশন সহ সব কিছু মিলে ৪ মিনিট, কিন্তু এখানে সময়টা লাগছে আর একটু বেশি। আমরা একটু ভোটার যারা আছেন, লাইনে যারা আছেন, তাদের ২-১ সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কতক্ষণ যাবত দাঁড়ানো? মানে এখানে কি লেট হচ্ছে? এটা কেন হচ্ছে? মানে এক একজনের জন্য কত সময় লাগতেছে? অনেক সময় লাগতেছে। তো কতক্ষণ যাবত দাঁড়ানো? 1 ঘন্টা হইলো আইছি। 1 ঘন্টা ধরে দাঁড়ানো? হ্যাঁ, 1 ঘন্টা হলো দাঁড়ানো আছি আমরা।
আর তো মনে হয় 1 ঘন্টা সময় লাগবে। কলি, আপনি শুনছিলেন, আমরা একটু কেন্দ্রের ভেতরে যারা পোলিং অফিসার যারা আছেন তাদের কাছ থেকে একটু জানবো। তাছাড়া এখনকার পরিস্থিতিটা একটু দেখবো। এই যে আমরা কেন্দ্রটিতে আছি, এই কক্ষে 315 জন ভোটার, 315 জন ভোটারের মধ্যে এখন পর্যন্ত 22 জন ভোটার ভোট দিয়েছেন, গেছে 2 ঘন্টা। একটা বিষয় জানতে চাই, এই একটু দেরি হচ্ছে বলা হচ্ছে, এটা কেন বলেন তো? বুঝতে পারছে না সবাই কিভাবে ভোট দিতে হবে, এই জন্যই দেরি হচ্ছে। প্রত্যেক ভোটারকে আলাদা আলাদা করে বোঝাতে হচ্ছে? জি, আলাদা আলাদা ভাবে বোঝাতে হচ্ছে, আর ওইখানে গিয়ে তারপরে বুঝতে পারছে না, এই জন্যই দেরি হচ্ছে। বলি, আপনাকে বলি যে এই সিরাজগঞ্জের যে 3টি উপজেলা, এই 3টি উপজেলায় যে নির্বাচন হচ্ছে, এই 3টি নির্বাচনেই ইভিএমে প্রথমবারের মধ্যে ভোট গ্রহণ হচ্ছে এবং প্রথমবারের ভোট গ্রহণের জায়গা থেকে এমন অনেক জায়গায় আমরা শুনেছি যে 1 ঘন্টা যাবত ইভিএমে প্রথম ভোটটিও পর্যন্ত কাউন্ট করা যায়নি। সেখানে ভোটারদের বুঝিয়ে ওঠাতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। বলি, ধন্যবাদ আপনাকে সাফা।